360 ডিগ্রি তুমি ঘুরে দেখতে পারবে সব মুভমেন্ট। দেখো আমি 360 ঘুরছি, এই তরঙ্গের দারুণ লাগলো, দুর্দান্ত লাগছে, ঠিক আছে সেইগুলো, ঠিক আছে সেরা একটি ঠাকুর। এই মুহূর্তে আমার ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণপাড়া দুর্গোৎসব। দক্ষিণপাড়া দুর্গোৎসবের যে লাইটিংটা সেটা কিন্তু অসাধারণ করেছে, পুরো রাস্তা জুড়ে এরকম যে লাইট, সে লাইট দেখতে পাওয়া যাচ্ছে, হেভি লাগছে দেখতে পুরোপুরি। তোমরা যখন আসবে তখন এটাকে এই লাইটটাকেও এনজয় করবে, কেননা দুর্গাপুজোয় লাইটটা একটা বিশেষ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এটা আমরা সবাই জানি। টোটাল এই রাস্তা জুড়ে টোটাল যে লাইট, সেই লাইটের গেট, সেই লাইটের গেটগুলো করা হয়েছে এবং এই রাতের দিকে আরও বেশি ভালো লাগে লাইটগুলো, যখন অন্যান্য লাইট বন্ধ থাকে আর এই লাইটগুলো খোলা থাকে সেই টাইমটা। এই হচ্ছে মণ্ডপের সামনের অংশটা, সামনের অংশটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু পাখি উঠছে। এবছর এদের থিমের নাম হচ্ছে তরঙ্গ। চলো ধীরে ধীরে ভিতরের অংশটাতে ঢুকে যাওয়া যাক। এই যে সামনে দেখো, এগুলো সব মুভমেন্ট আমি দেখিয়েছিলাম প্রিপারেশনের সময়, যে মুভমেন্টগুলো এখানে দেখানো হচ্ছে, সেই মুভমেন্টগুলো আমি খানিকটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে। একটা আলাদা অনুভূতি কাজ করবে এই মণ্ডপে আসলে। প্রতি বছরই দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি আমাদের একটা আলাদা রকমের যে উপস্থাপনা সেটা দিয়ে থাকেন, এবছরও তার ব্যতিক্রম। এরপর আমরা ঢুকছি আরও একটা সেকশন, মণ্ডপের আরও একটা সেকশন। সেই সেকশনের মধ্যে থেকে ঢোকার পরেই যে আলাদা অনুভূতি, সে অনুভূতি তোমার মানে হবেই। এবং এই যে পার্টটুকু যে লাইটের খেলা রয়েছে, যে এটা পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, অবশ্যই যে আবহটা চলছে এখানে, এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে পুরোপুরি। দেখো এটা টোটালটা মুভ, ঠিক আছে, পুরো মুভেবল এই জিনিসটা। খানিকটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম তখন যে এগুলো এরকমটা হবে। শিল্পী দেবাশিস বারুই তিনিও একদম ডিটেলে বলেছিলেন এই তরঙ্গের যে অর্থ, এখান থেকে মাতৃ প্রতিমা, এখান থেকে খানিকটা যদি তোমাদেরকে দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো মায়ের যে প্রতিমা, এখান থেকে তোমাদেরকে দেখাবো, সামনে থেকে দেখাবো অবশ্যই। একটা অন্যতম একটা মাতৃ প্রতিমা এবছর করতে চলেছেন দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। আর এখানেও মায়ের এই মানে একদম চারদিকটা, সেটাও মুভেবল পার্টিকেলস রয়েছে। তাহলে আমি কি দেখালাম এখানে তোমাদেরকে দেখালাম, এই বাইরে থেকে আসার সময় যে মুভিং হচ্ছে সেটা দেখালাম। দেখো মানুষজনের ভিড়ভাড়টা এখনও প্রচুর, মধ্যরাতে মানুষজন প্রচুর ভিড় করছেন দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে, এবং এটাই যেন সাকসেস, এটাই যেন সফলতা। আমি একদম ওপর থেকে একটা জায়গা থেকে দেখাচ্ছি যে ফ্রেমটা, সে ফ্রেমের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওপরে এই পাখির মতো এই যে অংশগুলো যেগুলোকে তৈরি করা হয়েছে, সেগুলো যেরকম মুভ করছে, সাথে সাথে এই যে মায়ের যে একদম চারদিকের যে একটা গোলাকার অংশ, দুর্দান্ত লাগছে, ঠিক আছে। ঠাকুর রং হওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যখন এসেছিলাম তখন ঠাকুর রং হয়নি, এখন এই মুহূর্তে ঠাকুর পুরোপুরি রং হয়ে গেছে। এবং এই ঠাকুরটি 360 মানে ডিগ্রি তুমি ঘুরে দেখতে পারবে। মানে মানুষজন কি করছেন, এখান থেকে যাচ্ছেন, ম্যাপিংটা তোমাদেরকে বলে দিই, এখান থেকে গিয়ে কিন্তু ওই দিক থেকে তারপরে আবারও আসছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেক জায়গায় আমি দেখি না, যেটা 360 অ্যাঙ্গেলে ঠাকুর দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে আবহটা চলছে, সেটার মাধ্যমে পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবছরের থিম শিল্পী যেরকম দেবাশিস বারুই, এবং প্রতিমা শিল্পী গত বছরের মতো সৈকত বসু। গত বছর দক্ষিণপাড়ার যে মানে ঠাকুরটা হয়েছিল, আমার কাছে সেরা হয়েছিল। এবছরের ঠাকুরটাও সেরা একটি ঠাকুর। তার কারণ এই যে নিচের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি যে মহিষ, সে মহিষ মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং এখানে অসুরও রয়েছে। একদম এই যে অ্যাঙ্গেলে রয়েছে সেটা কিন্তু একদম অন্যরকম দেখতে পাবে। এখন এই যে ব্যাপারগুলো, মানে এই যে তোমার লাইটগুলো জ্বলছে, এইগুলো তোমার ওই আরতি করার সময় যেভাবে আরতি করে সেইগুলো, ঠিক আছে। লাইটিং সেট আপটা কিন্তু দারুণভাবে করা হয়েছে। এবং দেখাই, এই হচ্ছে সিলিংটা, ঠিক আছে। তুমি চারিদিকে এই লাইট দেখতে পাবে, একটা মৃদু শান্তি, সেই শান্তিটা যেন উপলব্ধি হবে চারদিকের এই অংশগুলোর মধ্যেই।
এবং এই মণ্ডপ টোটালটাই শীততাপ নিয়ন্ত্রিত। এখান থেকে একটু ওয়াইডলি পুরো অংশটা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, কিভাবে টোটাল যে মণ্ডপ সে মণ্ডপ সেজে উঠেছে। ঠিক আছে, খানিকটা বুঝতে পারছো, এত ছোট স্পেসের মধ্যে টোটাল এই ব্যাপারগুলো ধরানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরা, দ্যাট ইজ ভেরি মাচ মানে ডিফিকাল্ট। সেটাকে কিন্তু এবছর করে দেখিয়েছি, মানে শুধুমাত্র এবছর নয়, গত বছর আমি দেখেছিলাম। এগুলো মুভ হচ্ছে না, হালকা হালকা মুভ হচ্ছে, কিছু কিছু মুভ হচ্ছে না, এগুলোর মধ্যে কিন্তু আলাদা রকম একটা শান্তি রয়েছে, প্রশান্তি রয়েছে। এবার তুমি এই জায়গাটা দেখো, এইখানটার এই যে হাফ অংশ এরকম করা, মানে ফুল সার্কেলটা না, অর্ধ সার্কেল, একটা অর্ধবৃত্ত। মায়ের একটু সাইড লুক দেখাই তোমাদের। যেই পোস্টারে মা রয়েছেন, আমার মনে হয় না এরকম কলকাতার অন্য কোনো প্রতিমা তুমি দেখতে পারবে এইভাবে রয়েছে। হ্যাঁ, এবার একটুখানি কাছ থেকে দেখাই সবাইকে। হ্যাঁ, খানিকটা দেখা যাচ্ছে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, তারাও অন্যরকমভাবে রয়েছেন এখানে একদম। ঠিক আছে, খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এবং টোটাল যে সাজটা সেটা কিন্তু এই মাটির সাজে মা এখানে সেজে উঠেছেন, অর্নামেন্টস থেকে শুরু করে টোটালটা এই ঘুরছে। এটাকে দেখতে দারুণ লাগছে। এটার জন্য পুরো মণ্ডপের যে মানে ইয়েটা, তোমার পরিবেশটা, সে পরিবেশটাই যেন বদলে গেল। দেখো, আমি 360 ঘুরছি, মায়ের একদম পিছনের অংশটা থেকে এখন ঘুরছি, একদম টোটাল মানে প্রতিমার পিছন থেকে ঘুরবো। আমি দেখিয়েছিলাম প্রিপারেশনের সময় যে মানুষজন এভাবে ম্যাপিংটা এভাবে থাকবে, সেটা দেখিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, ওখান থেকে ঢুকে টোটালি এইভাবে ঘুরে তারপরে এক্সিট করতে হবে। এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি কীরকমটা লাগছে। দেখো, অন্যরকম, একদম অন্যরকম লাগছে কিন্তু প্রতিমা। পিছনের অংশে হাতগুলো রয়েছে মায়ের, দারুণভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমি এক্সিটের জায়গাটাতে দেখাই। এই জায়গাটাতে এই যে তোমার হ্যাসকো, তারপর কাঁচি, এই জিনিসগুলো রাখা রয়েছে, রেঞ্জ। ঠিক আছে, এই বিভিন্ন যে বস্তুগুলো, সে বস্তুগুলোকে আলাদাভাবে এখানে রাখা রয়েছে। এবারে আবারও এই অংশ থেকে, এইখান থেকে কিন্তু মানে এক একটা জায়গা থেকে এক এক রকমের লাগছে মণ্ডপকে। এখান থেকে একদম অন্যরকম লাগছে। আমার মনে হয় এই পয়েন্টটা, মণ্ডপের এই পয়েন্টটা খুব ভাইটাল একটা পয়েন্ট, কারণ এখান থেকে, এই কোণা থেকে মণ্ডপের পুরো পার্টটুকু, কিছুটা বাদ দিয়ে পুরো পার্টটুকু অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। মাতৃ প্রতিমার একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যদিও এখানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একদম সামনে থেকে একটুখানি লুকটা দেখানোর চেষ্টা করি মায়ের। কি অপূর্ব লুক, অপূর্ব লাগছে। মা তার সন্তানদের সাথে এখানে রয়েছেন। নিচের অংশটা কিন্তু দারুণ করা হয়েছে এখানে, এই যে পার্টটুকু, এবং কোথাও কোথাও লাইট ফেলা হয়েছে, কোথাও কোথাও ফেলা হয়নি, সেটা দেখে তুমি বুঝতে পারছো। মায়ের মুখটা খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব সুন্দর। ঠিক আছে, এখানে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ লাগলো। লাস্ট ইয়ারের প্রতিমাও দারুণ লেগেছিলো, এবছরের প্রতিমাও দারুণ লাগলো। এই পার্টগুলো তোমার হোয়াইট আর রেড, এই দুটো যে কালার, সেই দুটো কালারে এই অংশগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। আমি যখন এসেছিলাম না, বুঝতে পারিনি এইভাবে, তখন তো লাইটগুলো জ্বলছিল না। এখন পুরোপুরি চেঞ্জ, মানে প্রিপারেশানে আলাদা রকম সিকোয়েন্স থাকে এবং এখন পুজোর সময় আলাদা রকম সিকোয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। প্যান্ডেলে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, এই যে পাখিটা যেরকম চলছে, ঠিক আছে, কি কি জিনিসপত্র যে তোমার সেই জিনিস মোটর টাইপের সেগুলো, ঠিক আছে, ওই দেখো ফাইবার রয়েছে এদিকে, এইদিকে আবার এগুলো রয়েছে, এই জিনিসগুলো সব এখানে সব রাখা রয়েছে, সব লাইট রয়েছে, সব মেকানিক্যাল যে পার্টগুলো আমরা জানি শিল্পী দেবাশিস বারুই তার কাজে মেকানিক্যাল পার্ট থাকে, সেগুলো এখানে এইভাবে দেখানো হয়েছে। আমি এক্সিটের সামনে রয়েছি, এখান থেকে আবার অন্য রকমের ভিউ। তোমাদেরকে কি বললাম যে এই প্যান্ডেলে আসলে এক একটা জায়গা থেকে এক এক রকমের যে ভিউ, সেই ভিউ তুমি পাবে। এখান থেকে যেমন তুমি পাচ্ছ পুরো এই যে ঘূর্ণন, এটা যে ঘুরছে, এই ব্যাপারটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। মাকে পুরোপুরি ফুল ফ্রেমে দেখা যাচ্ছে এই অংশটা থেকে, এবং ওপরের পার্টটাও খানিকটা আসছে। তো যাই জন্য এটাও একটা ভাইটাল পয়েন্ট। এই জায়গা থেকে তোমরা পারলে ছবি তুলো। ওখান থেকে তোমরা প্রবেশ করছো, প্রবেশ করে এই যে পয়েন্টটা এক্সিট পয়েন্ট,
এক্সিট পয়েন্টের এখান থেকে তোমরা ছবি তুলতে পারবে। ফুললি ওয়াইডে দেখলে এখান থেকে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম, এবং ওপরটা টোটালটা এই পাখিগুলো রয়েছে, ঠিক আছে, ওপরে পুরোটাই। দেখো এই যে গোল যে অংশটা যেটা ঘুরছে, এটা ওদিক থেকে দেখিয়েছিলাম, এবার এই থেকে দেখাই। হেভি হেভি কাজ হয়েছে এখানে, কিন্তু দারুণ রকমের উপস্থাপনা এবছর করা হয়েছে। এই দক্ষিণপাড়া সবসময়ের জন্য আমার একটা পছন্দের ক্লাব এই অঞ্চলের মধ্যে, এবং উঠে আসা ক্লাব, তার জন্য ভীষণই ভালো লাগে এদের ব্যবহার প্রত্যেকবারই। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।